আমার দাদুরে আমার মা যেভাবে মায়া করে এইভাবে বুড়া হয়েছে সবাই। এই কারণে আমরা একটা কথা বলি না যে তুমি যা দেও তা পাইবা, যা দেও তা পাইবা। তুমি যদি তোমার শাশুড়িকে মায়া করো, তোমার বলে এসে তোমার মায়া করবো। আর তুমি যদি তোমার শাশুড়িরে আজকে যারা কালকে যারা আজকে এই ঘর থেকে বের করে দাও, কালকে তোমারও ভূতের বইয়া যত মায়া করো, তখন তো ভূতের লইয়া ভূতের বউ লইয়া কুকুর দেখাই যাচ্ছ। আর তোমার শাশুড়ি তৃপ্ত হয়ে গেছে, তাকে ঘর থেকে বাইর করে আর এক কোটার মধ্যে যাইছো। কিন্তু বুড়া বেটি সারাদিন হাসে, কুকুর কুকুর হাসে, তারপর আর আমরা তাকে লাভ নাই, আমরা আলাদা করে দিই না। মহিলাদেরকে ওই মহিলা ভগবানকে ফুলের ভগবানকে তারে সময় আলাদা করে একটা এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ। মানুষ যখন ছোট্টবেলা শিশুবেলা থাকে, শিশু হয়, শিশুবেলায় যেমন মা বাবার গায়ে দেখা সন্তানের জন্য কর্তব্য দরকার। কারণ সন্তান একা একা কিছু করতে পারে না, ছোট্টবেলা তৃপ্ত সুখ পাবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানও ওই সময় পাশে থাকা দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি জিনিসের কথা আলোচনা করেছেন। এক নম্বর হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দীরা, জেনে রাখো তোমরা পুরুষ হোক মহিলা হোক, একমাত্র সিজদা করবে, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। কোনো দেবদেবী লাত উজ্জা মানাতের ইবাদত করবে না, লাতের পূজা করবে না, মানাতের পূজা করবে না, বাবার দরগার পূজা করবে না। একমাত্র সিজদা যদি করতে হয় বান্দা আমি আল্লাহকে দিবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, আর কারো ইবাদত করবে না। এক নম্বর অংশ। দুই নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যবহারের সাথে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়টি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কোন সময় সৎ ব্যবহার? আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যবহারের সময়টুকু বলে দিয়েছেন। সৎ ব্যবহারের সময়টুকু হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি মা অথবা বাবা দুজনের কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছে? যে তোমরা সন্তানেরা যারা আছো, তোমরা মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহারের সময়টুকু বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে যে চিন্তা করবেন, আল্লাহ ঈশ্বরটাকে কেন লাগাইলেন? দুইজনের কোনো একজন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধ নিয়ে বুড়া হয়ে গেছে, অথবা মা অথবা বাপ দুইজনে বুড়ে গেছে, একজন বুড়া হয়েছে, অর্থাৎ শুধু মা বলেছে অথবা বাপ বলেছে, অথবা মা বাপ দুইজনে বুড়ে গেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মা বাবার উপরে ইহসান করো, দয়া করো। আল্লাহ জোয়ান লাগাইলো না লাগি মা বাবা তো আল্লাহ তো মনে বলতে পারতো, হ্যাঁ সন্তান তোমরা যখন যুবক হও, তোমার মা বাবা যখন শক্ত সাবল থাকে, ওই অবস্থায় তোমার মা বাবার উপরে ইহসান করো। আল্লাহ দৃষ্টি বলেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, তখন তোমরা সন্তানেরা যারা আছো তোমরা মা বাবার পাশে থাকো। আজকে আল্লাহ কি বলছে? সন্তান মা বাপ বুড়ো হয়ে পাশে থাকো না, মা বাপরা আলাদা করে আলাদা করে দাঁড়াবে কথা বলে না। মা বাপ বুড়ো হয়ে মা বাবার পাশে থাকার জন্য সন্তানকে বলছে না, আলাদা করে আরেকজন দাঁড়াবে।
আর করে জানি অসুস্থ হয়ে বসে সেবা না করো। এই কারণে আল্লাহ শর্ত দিছে যখন বুড়াও আল্লাহ আকবার আল্লাহ আকবার কত সুন্দর ইসলামের বিধান। জোয়ান কালে সন্তান তোমার কোনো আওয়াজ করে না, এটা আল্লাহ বলেছে না। তোমার সাহায্য সহযোগিতা সন্তানের সাহায্য সহযোগিতা দরকার কখন? মা বাবা যখন বুড়া হয়, বৃদ্ধ হয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ শর্ত দিয়েছেন, ও সন্তানেরা তোমরা যারা একটি সন্তান আছো, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তালা তাকুল্লাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পয়গম্বর আরবি ও আমার মায়ের নবী দয়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন মা বাবার সাথে সৎ ব্যবহার করে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কয়েকজন যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যেন মা বাবার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, এবং সন্তানরা যেন উফ শব্দটি ব্যবহার না করে। সাধারণত ব্যথা যে পায় ওই মানুষটা উফ শব্দ বলে, ঠিক না? আমি যদি ব্যথা পাই আমি উফ শব্দ বলবো। পরিমধ্যে যদি ব্যথা পায় পরিমধ্যে উফ শব্দ বলবে। রহিম যদি ব্যথা পায় রহিম উফ শব্দ বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানেরা তোমরা উফ বলো না। যে ব্যথা পায় তাকে উফ বলতে বলে। মা বাবা যদি ব্যথা পায় মাকে বলে উফ বলো না, সন্তান যদি ব্যথা পায় সন্তানকে উফ বলবে না বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বলতেছেন, ও সন্তানেরা তোমরা উফ বলিও না। তুমি ব্যথা পাইছো, তুমি তোমার মধ্যে সীমিত রেখে দাও, তুমি উফ বলিও না। সন্তান তোমার যতই কষ্ট হোক না কেন, তোমার যতই আঘাত ঝড় তুফান আসুক না কেন, তুমি বিদেশ বাড়িতে থাকো, তোমার অনেক কষ্ট হয়, তুমি রোজে রোজগার করতে অনেক কষ্ট হয়, রুদ্রে তাপের মধ্যে তুমি কাকুকের কাজ করো, তোমার বড় কষ্ট হয়। এই কষ্টের কারণে মায়ের কাছে তুমি ফোন দিয়েছো, বাবার কাছে ফোন দিয়েছো, টেলিফোনে আলাপ চলছে। সন্তান সাবধান সাবধান, তোমার কষ্টের কথা তোমার মাকে বলবা না, তুমি যে কষ্ট পাইছো তোমার বাবাকে বলবা না। এর কারণ কি? সন্তান ব্যথা পাইছে, সন্তান কষ্ট পাইছে, সন্তান কষ্ট পাওয়ার কারণে সন্তান উফ শব্দ বলতে পারে। সন্তান তুমি গৃহস্থের কাজ করতেছো, তোমার অনেক বাড়তি বড় বোঝা হয়ে গেছে, বাড়তি অনেক বড় হওয়ার কারণে তোমার পিতার সামনে বাড়তি রাখছো, গানের বাড়তি রাখছো, মার বাড়িতে মার সামনে আসার কারণে গানের বাড়তি রাখছো। এই গানের বাড়িতে রাখার কারণে, গানের বাড়িতে নিয়ে আসার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে। তোমার অনেক কষ্ট হওয়ার কারণে তুমি ব্যথা পাইছো, সন্তান এটা ঠিক আছে, কিন্তু ওই ব্যথা পাওয়াটা তোমার মা বাবাকে বলবা না। বাকি নামানোর সাথে সাথে তুমি বললা উফ, তুমি বললা ইস, এই শব্দগুলো প্রয়োগ করার কারণে সন্তান তোমাদেরকে নিষেধ দিলাম, তোমরা ওই ধরনের শব্দ প্রয়োগ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান ব্যথা পাওয়ার পরেও মা বাবার সামনে, মা বাবার সম্মুখে ওই ধরনের কাজ করতে সন্তানদেরকে নিষেধ দিলেন। কারণ কি? এর কারণ হলো মা বাবার সামনে যখন সন্তান নিজের ব্যথার কথা প্রকাশ করে, মা বাবাও সঙ্গে সঙ্গে ব্যথিত হয়ে যায়। মা বাবার সামনে যখন সন্তান নিজের কষ্টগুলা তুলে দেয়, এই কষ্টগুলা তুলে ধরার কারণে মা বাবা নিজের অন্তরে ব্যথিত হয়। বাবা বলে, আহারে যদি আমার সামর্থ্য থাকতো আমার সন্তানটা আজকে এত কষ্ট করতে হতো না, আমার জাদুকে এত কষ্ট করতে হতো না। আরে আমার যখন শক্তি সামর্থ্য ছিল, আমার সন্তানকে আমি ক্ষেতের কাছে পাঠাই নাই। সন্তানটি ছিল বড় সুন্দর, রৌদ্রের মাঝে গেলে আমার সন্তানটি কাল হয়ে যাবে, হাল কাজ করতে গেলে আমার সন্তানটি কাল হয়ে যাবে। এত মায়া মা বাবার ছিল। আজকে মা বাবা অচল হয়ে যাওয়ার কারণে, প্যারালাইসিসের কারণে বিছানায় পড়ে রয়েছে। এই পড়ে থাকার কারণে সন্তান একটু কাজ করতে হয়,
এই কাজ করার ফলে সন্তান যখন একটু কষ্ট পায়, একটু কষ্ট পেয়ে মা বাবার সামনে যখন সন্তান সহ্য বলে সঙ্গে সঙ্গে মা বাবা ব্যতীত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সন্তানদেরকে সাবধান করে দিয়েছেন, ও সন্তানেরা তোমাদের যতই কষ্ট হোক না কেন মা বাবাকে তোমরা কষ্ট দিবা না, মা বাবার ihsan করবা। কেমনে ihsan করবা সন্তান জানো নি? তোমাদের যতই কষ্ট হোক মা বাবার সামনে উচ্চত্ব কইবা না, উচ্চত্ব বলবা না। উচ্চত্ব বললে পরে মা বাবা মনে মনে ব্যথা পায়। এই ব্যথাটুকু না দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সন্তানদেরকে তোমরা মা বাবার সামনে উচ্চত্ব বলিও না। কত যত্ন করতে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সন্তান হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, যে কোনো সন্তান হোক। এখানে মা বলে বলে তার অন্তর্ভুক্ত। এতে মা বন্ধুকে বলবো আপনি স্বামীর বাড়িতে কি করছেন না করছেন সবগুলা মায়ের কাছে বলতে যাবেন না। অনেক মহিলারা আছে, অনেক মেয়েরা আছে স্বামীর বাড়িতে বড় আছে, হ্যাঁ কষ্টের মধ্যে থাকে। আল্লাহকে বলছে কষ্টের মধ্যে আসো, ঠিক আছে, তোমার কষ্টটা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। তোমার মায়ের কাছে যখন তুমি তোমার কষ্টটা তুলে দেবা, তোমার বাবার কাছে যখন তুমি কষ্টটা তুলে দেবা, তোমার মা মনে মনে ব্যথিত হয়। মার অন্তরটা কাঁদে, বাবার অন্তরটা কাঁদে। মা বলে হায়রে আমি বলছিলাম এই জায়গার মধ্যে বিয়া না দিতে, বাবা বলে হায়রে আমি বলছিলাম এই জায়গার মধ্যে বিয়া না দিতে। তোমার দুঃখ হয়, কষ্ট হয়, তুমি আল্লাহর কাছে জানাও, মা বাবাকে কষ্ট দিও না তোমার কষ্ট বলে। এই কারণে আল্লাহ সতর্ক করে দিয়েছেন সন্তানদেরকে, ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। 2 নম্বর হলো তোমরা তাদেরকে ধমকি দিও না। ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবাকে ধমকি দিও না, ধমক দিও না। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাহলে সন্তানেরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মা বাবার জন্য ইস্তিগফার করো, দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা সব দোয়া করো, আর যদি মা বাবা মারা যায় তাহলে তোমরা তাদের জন্য দোয়া করো। আজকে যে মাহফিল করেছে এটা দোয়া মাহফিল না? এইভাবে দোয়া মাহফিল করো, দোয়া মাহফিল করে মা বাবার জন্য মাগফিরাত করতে থাকো। যাই হোক বলতেছিলাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আসছিলাম মহিলারা যেন স্বামীর মাল চুরি না করে, ওয়ালা ইয়াসরিকনা। তারা আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে সবাইকে। আর আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসা হয় জানেন রে মহিলারা? আমি আল্লাহ রাসূলকে ভালোবাসা হয় আমার নবীর সুন্নাতকে অনুসরণ করে। বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা হয় কিভাবে? নবীর সুন্নাতকে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম